মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে HTML এর উপর নতুন একটি পর্ব নিয়ে এসেছি। এ পর্বে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ব্যবহার একটি ক্লাসের মধ্য থেকে আমরা শিখে নেব। তো বন্ধুরা, আমাদের হোয়াইট বোর্ডে লক্ষ্য করো। মনে করো এরকম একটি প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখো, আমরা জানি যদি কোনো নাম্বারিং করা থাকে, যেমন 1 2 3 4 1 2 3 4 বা রোমান সংখ্যার নাম্বার বা 1 2 এইগুলা যদি থাকে, তো আমাদের ইউজ করতে হবে অর্ডার লিস্ট। আর যদি এরকম কোনো বৃত্ত আছে, বৃত্তর উপর ভরাট করা আছে এরকম থাকে, বা শুধু বৃত্ত থাকে, বা সার্কেল থাকে, বা চতুর্ভুজ থাকে, এরকম জাতীয় যদি কোনো কিছু থাকে, অর্থাৎ তখন করতে হবে আনঅর্ডার লিস্ট। তো আজকের ক্লাসে আমরা এই দুটি ট্যাগের ব্যবহার একসাথে আমরা শিখব। ঠিক আছে? তো দেখো, তো ফার্স্টে যে কোনো HTML শুরু করতে গেলে আমাদের স্টার্ট করতে হবে HTML দিয়ে। তো লিখলাম HTML। HTML এর মধ্যে থাকবে বন্ধুরা হেড। হেডের মধ্যে থাকবে টাইটেল। টাইটেলটা কি নামে সেভ করব? টেবিল নামে। টেবিল। টাইটেলটা কি? এখন টাইটেলটা শেষ। দেখো, তাহলে হেডের মধ্যে টাইটেলটা থাকবে। তো হেডটা কি? এখন হেডটা ক্লোজ। হেড ক্লোজ বডি স্টার্ট। ঠিক আছে? বডি স্টার্ট, হেড ক্লোজ বডি স্টার্ট। তো বডির মধ্যে কি থাকবে? এই পুরো টেবিলটা থাকবে। ঠিক আছে? তো এর জন্য লিখবো টেবিল বর্ডার। টেবিল বর্ডার। টেবিল বর্ডার। এখন দেখো টেবিল বর্ডারটা কি? তুমি টেবিল বর্ডারটা তুমি যদি 1 দাও তাহলে চিকন হবে, 2 দাও তাহলে মোটা হবে, মানে যত বেশি দিও তত মোটা হবে। তো আমরা 1 দিলাম। স্বাভাবিকভাবে 1 বা 2 দিলে বেটার হবে। তো দেখো, টেবিল রো, এক একটা লাইনকে বলা হয় টেবিল রো, আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা টেবিল ডাটা। ঠিক আছে? দেখো, স্টুডেন্ট ইনফরমেশন, এটাকে তোমরা টেবিল ডাটা ধরেও করতে পারো, আবার টেবিল হেডার ধরেও করতে পারো। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি স্টুডেন্ট ইনফরমেশন এটা যদি গাঢ় কালার করা থাকে, তো অবশ্যই এটা টেবিল হেডার দিয়েই করবা। ঠিক আছে? তো আমরা টেবিল হেডার দিয়েই করলাম। টেবিল হেডার প্রথম রোর কাজ। প্রথম রোর মধ্যে শুধু এটা আছে, টিএইচ দিয়ে লিখলাম স্টুডেন্টস ইনফরমেশন। স্টুডেন্টস অফ সায়েন্স। স্টুডেন্টস অফ সায়েন্স। তাহলে কি? এখন টিএইচ কি, অর্থাৎ টেবিল হেডারটা কি শেষ করলাম। তারপর টি আরটা, প্রথম টি আরটার কাজ কমপ্লিট, এর জন্য টি আরটা কি করলাম? ক্লোজ করলাম। ঠিক আছে? এখন দেখো, বৃষ্টি, 2 নাম্বার আছে আবির, 3 নাম্বার দিনার। ঠিক আছে? তো অবশ্যই বৃষ্টির, দিনার, আবির তোমরা এই ক্লাসগুলো দেখছো, তোমাদের নামই দেওয়া আছে। তো আচ্ছা, এই যে এইগুলা আমরা জানি কোনো নাম্বারিং যদি করা থাকে তাহলে কি লিখবো? অর্ডার লিস্ট। ঠিক আছে? তো লিখলাম টি আর দিয়ে টেবিল রো। এখন লিখবো ওএল টাইপ, যেহেতু অর্ডার লিস্ট এর জন্য লিখবো ওএল টাইপ। ওএল টাইপ ইনভার্টেড কমা শেষ। এখন দেখো, ওএল টাইপের মধ্যে যদি 1 দিয়ে 2 দিয়ে যদি থাকে তাহলে এক প্রথম অক্ষরটা দিবা, ক খ দেওয়া থাকলে শুধু কটা দিবা, যদি 1 2 থাকে শুধু 1 দিবা। অর্থাৎ মূল কথা দাঁড়াচ্ছে, যা থাকবে তার প্রথমটা যখনই দিবা পরেরগুলা সিরিয়াল ভিত্তিক ভাবে ওইগুলা কাউন্ট হবে। তো লিখলাম ওয়েল টাইপ 1। ওকে, ওয়েল টাইপ 1। এখন বৃষ্টি, আবির, দিনার এইগুলা লিস্ট দিয়ে লিখে ফেলবো, যে লিস্ট বৃষ্টি, লিস্ট শেষ, তারপর লিস্ট আবির, লিস্ট শেষ, তারপর লিস্ট দিনার, তারপর লিস্ট শেষ। ওকে,
তাহলে প্রথম রোর কাজ কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে অর্ডার লিস্ট। এই জন্য অর্ডার লিস্টের ওএলটা অর্থাৎ অর্ডার লিস্টটা কি করবে এখন শেষ করব। স্ল্যাশ ট্যাগ দিয়ে ওএলটা শেষ করলাম, অর্থাৎ অর্ডার লিস্ট শেষ, টিআর শেষ, তাহলে টেবিল রো শেষ। দেখো আমাদের এই দুইটা রোর কাজ কমপ্লিট। এখন আমাদের তৃতীয় রোর কাজ, ঠিক আছে। তৃতীয় রোতে এটা আছে নুসরাত এবং শুভ আছে। এটা মনে রাখবা, যদি কোনো কিছু থাকে এবং এটা যদি বৃত্ত ভরা টাকা, দেখো একটা বৃত্ত আছে, বৃত্তকে এরকম ভরা টাকার আছে, এর জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? এই ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে দিস ট্যাগ, ডিআই। এখানে দেখো এজন্য আমাদের ইউজ করতে হবে এটা ডিআইএসসি, এটা ইউজ করতে হবে। কি ট্যাগ? এটা ডিআইএসসি। তো এটার মধ্যে কয়েকটা আছে, আমরা পর্যায়ভিত্তিক ভাবে ক্লাস করব। আনঅর্ডার লিস্টের বিষয়ে কিছু কিছু আছে, ঠিক আছে। তো যদি বৃত্ত থাকে, বৃত্তর উপর যদি ভরাট করা থাকে, তাহলে ডিআইএসসি লিখতে হবে, ডিআইএসসি। ওকে, তো পরের অংশটা দেখো, এখানে কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে তো তৃতীয় রোর কাজ, তাহলে আমরা লিখবো কি দিয়ে? টি আর দিয়ে, ঠিক আছে। টি আর টেবিল রো, টি আর টেবিল রো। আর নুসরাত শুভ এটা হচ্ছে টিডি, অর্থাৎ টেবিল ডাটা। এক একটা হচ্ছে টেবিল ডাটা। তো এখন দেখো এটা হচ্ছে এরকম যদি থাকে, তাহলে এটা কোন লিস্ট? এটা আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তাহলে ইউএল টাইপ, ঠিক আছে, ইউএল টাইপ সমান ইনভার্টেড কমা। এখন তাহলে আমরা কি জানি? যদি এরকম জাতীয় কোনো কিছু থাকে, তাহলে লিখবো ডিস ট্যাগ, ডিআইএসসি, ডিস ট্যাগ, ঠিক আছে। তাহলে এক একটা কাজ, টেবিল রোর কাজ, এজন্য টেবিল রো, তারপর হচ্ছে টেবিল হেডার, টেবিল ডাটা, টিডি দিয়ে শুরু করলাম, ঠিক আছে। তো ইউএল আনঅর্ডার লিস্ট, ইউএল কি? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে শুভ আছে এবং নুসরাত আছে। তাহলে আমরা এখন এটা লিস্ট দিয়ে লিখবো, এলআই লিস্ট নুসরাত লিস্ট শেষ, লিস্ট শুভ লিস্ট শেষ। তাহলে আনঅর্ডার লিস্টের কাজও কমপ্লিট। আমরা আনঅর্ডার লিস্ট কি করব এখন? স্ল্যাশ ট্যাগ দিয়ে ইউতে আর এল তে লিস্ট, আনঅর্ডার লিস্ট শেষ করলাম। তাহলে টিডি শেষ, টিআর শেষ। তারপর পুরো অংশটা ছিল হচ্ছে বডির মধ্যে, ঠিক আছে। পুরো অংশটা ছিল কিসের মধ্যে? বডির মধ্যে। তার আগে হচ্ছে টেবিলটার কাজ শুরু হয়েছিল, তো টেবিল, এর জন্য আমরা লিখবো টেবিলটা শেষ। তারপর বডি শেষ, লাস্ট এইচটিএমএল শেষ। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের পর্বের ক্লাস। দেখো এই পর্বে আমরা শিখলাম হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে কয়েকটা বিষয় আছে, যেমন যদি এরকম বৃত্ত থাকে, তারপর ভরাট দেওয়া থাকে, এর জন্য ডিস ট্যাগ ইউজ করতে হবে। এর পরের গুলা কি কি আছে আমরা পরের পর্বগুলোতে দেখব। তো পরবর্তী পর্বগুলো তোমরা অবশ্যই দেখবা এবং এই ক্লাসগুলো লক্ষ্য করবা। আর যারা আমাদের প্রথম ক্লাসগুলো দেখোনি, অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা, কারণ প্রথম ক্লাসগুলো যদি সুন্দর করে ক্লাসগুলোর প্রতি ফোকাস রাখো, ইনশাআল্লাহ তোমাদের আইসিটিতে এ প্লাস হবে, ঠিক আছে। এবং আইসিটির উপর কোনো প্রকার সমস্যা থাকবে না, ঠিক আছে। তো অবশ্যই প্রথম থেকে পরবর্তীভাবে ক্লাসগুলো দেখবা। আর সেই সাথে বলে রাখে, আমাদের চ্যানেলটিতে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবা, ঠিক আছে। তো আগামী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং 20 মিনিট স্কুলের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।